হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আজ চলে আসলাম শিং মাছের একটা রেসিপি নিয়ে। তো চলুন সরাসরি রান্নায় যাওয়া যাক। এই তো আজকের উপকরণগুলো। এখানে শিং মাছগুলো হলুদ, লবণ আর মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। আর এখানে মশলার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আর এখানে আছে গরম মশলা বাটা, আর এখানে টুকরো করে আলু কেটে রাখা আছে। এগুলোই আজকের উপকরণ। প্রথমে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। প্রথমে মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা সামান্য পরিমাণ দেওয়া হলো। এবার মাছগুলো দিয়ে দিতে হবে। হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে। তো চলে আসবো মাছগুলো ভাজার পর। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মূল রান্নায় যাওয়ার পালা। তো এখানে প্রথমে আলুগুলো একটু ভেজে নিতে হবে। তো সেই মাছ ভাজার তেলেই আলুগুলো ছেড়ে দেওয়া হলো। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দেওয়া হলো। এবার হালকা করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা। এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। ফোড়নটা একটু ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মশলাগুলো। সামান্য পরিমাণ জলও দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার আলুগুলোর সাথে মশলাটা একটু ভেজে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিতে হবে। ঝোলটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন।
এখন ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো মাছ একে একে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে ঝোলটা ঘন করতে হবে। ঝোলটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই তো আমাদের শিং মাছের ঝোল রেডি। তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।